প্রথমে জানাই কলাই চাষ প্রসঙ্গে। ভাদ্র মাস কলাই বোনার জন্য উপযুক্ত সময়। কলাইয়ের জন্য উন্নত জাতগুলি হল কালিন্দী, বি76, কৃষাণ, বসন্ত বাহার, PDU1, পান্থিউ। বীজ শোধনের অন্তত 7 দিন আগে বীজের সঙ্গে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 15 সেন্টিমিটার রাখতে হবে। একরে 10 থেকে 12 কেজি বীজ দরকার হয়। একর প্রতি 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট এবং 16 কেজি পটাশ সার দিন। এখন জানাই আউশ ধান প্রসঙ্গে। মাজরা পোকা স্বল্পমেয়াদী জাতের ক্ষেত্রে শতকরা 5টি মাজের পাতা বা শীষ যদি শুকিয়ে যায় তবে কার্টাপ হাইড্রোক্লোরাইড 2 মিলি বা ফিপ্রোনিল 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দানাদার কীটনাশক হিসেবে 1 একর প্রতি 12 কেজি কার্বোফুরান 3G প্রয়োগ করা যেতে পারে। ধানের দানার দুধ অবস্থায় গন্ধি পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দুই অবস্থায় ধানের ক্ষতি করতে পারে। যদি গড়ে প্রতি 5টি গুচিতে একটি পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ পোকা দেখা যায় তবে বেলা 11টার পরে ক্লোরোপাইরিফস 1.5 গ্রাম গুঁড়ো প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এখন জানাই আমন ধান প্রসঙ্গে। কোনো কারণে চারা রোয়ার 2-3 দিনের মধ্যে আগাছানাশক প্রয়োগ করা না হয়ে থাকলে রোয়ার 30 দিন পর 2,4-D সোডিয়াম লবণ একর প্রতি 400 গ্রাম হারে একইভাবে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। মধ্যমেয়াদী আমন ধানের ক্ষেত্রে চাপান সার হিসেবে রোয়ার 15 থেকে 20 দিন পর 14 কেজি নাইট্রোজেন সার চাপান হিসেবে মাটিতে মিশিয়ে দিন। রোয়ার 40 থেকে 45 দিন পরে আবার দ্বিতীয় চাপান সার হিসেবে 7 কেজি নাইট্রোজেন সার মাটিতে মিশিয়ে দিন। জমি তৈরির সময়ে অনুখাদ্য প্রয়োগ করা সম্ভব না হয়ে থাকলে বিশেষত নিচু জমিতে চিলিটেড জিঙ্ক প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে রোয়ার 3 সপ্তাহ ও 6 সপ্তাহে প্রয়োগ করা যেতে পারে। এই সময় আমন ধানে খোলা পচা রোগ দেখা দিতে পারে, তাই চাষি বন্ধুদের সতর্ক থাকতে বলা হচ্ছে। রোগের লক্ষণ দেখা গেলে ভ্যালিডামাইসিন 3% 2 মিলি বা প্রোপিকোনাজল 25% 0.75 মিলি স্প্রে করা যেতে পারে। পাতামোড়া পোকা, মাজরা পোকা, পামরি পোকার আক্রমণ বেশি মাত্রায় দেখা গেলে পোকা নিয়ন্ত্রণের জন্য 0.75 গ্রাম অ্যাসিফেট বা 1.5 মিলি ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এছাড়া রোয়া জমিতে পাখি বসবার জন্য বাঁশের কঞ্চি বিঘাপতি 3 থেকে 4টি বসিয়ে দিলে পাখি লেদা জাতীয় পোকার পূর্ণাঙ্গ মদ খেয়ে পোকা নিয়ন্ত্রণ করতে পারে। ধানের বাদামি দাগ, খোলা পচা, ব্যাকটেরিয়াজনিত ধসা ইত্যাদি রোগ দেখা দিলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। এখন জানাই অড়হর প্রসঙ্গে। কোনো চাপান সার লাগে না এক্ষেত্রে। সেচের সুযোগ থাকলে বীজ বোনার 70 থেকে 100 দিন পরে প্রয়োগ করুন। মরচে রোগ দেখা দিলে 2.5 গ্রাম মেটালক্সিল এবং ম্যানকোজেব বা 0.75 মিলি প্রোপিকোনাজল স্প্রে করতে হবে। শুঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলিগ্রাম কার্বোসালফান স্প্রে করতে হবে। খারিফ ভুট্টা হাইব্রিড ভুট্টাতে একর প্রতি 19 কেজি নাইট্রোজেন ও 9 কেজি পটাশ সার চাপান হিসেবে বোনার 30 থেকে 45 দিন পরে প্রয়োগ করতে হবে। সবশেষে জানাই আখ প্রসঙ্গে। বর্ষাকালে রোগ পোকার আক্রমণ বেশি হয় আখের ক্ষেতে। এই সময় রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। গাছের পাতা থেকে পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে। আখের শুকনো পাতা ব্যবহার না করে সবুজ পাতা দিয়ে আখ গাছ বেঁধে দিতে হবে। পোকা নিয়ন্ত্রণে নিম জাতীয় ওষুধের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিয়মিত মাঠ পরিদর্শন করে সুপারিশ মতো ওষুধ প্রয়োগ করতে হবে। মাজরা জাতীয় পোকা নিয়ন্ত্রণে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট, 2 মিলি কার্বোসালফান বা 3 গ্রাম ডাইফেন থাইউরিন গুলে স্প্রে করা যেতে পারে। শোষক পোকা যথা পাইরিলা, সাদা মাছি, দোয়ে পোকা ইত্যাদির জন্য প্রতি লিটার জলে বা 1 গ্রাম কার্টাপ হাইড্রোক্লোরাইড বা 0.2 মিলিগ্রাম ইমিডাক্লোপিড বা 0.1 গ্রাম ক্লোথারানিডিন বা 0.2 গ্রাম অ্যাসিটামিপ্রিড বা 1/3 গ্রাম থারামেথোস্কাম ইত্যাদি প্রয়োগ করতে পারেন। জমিতে কাজ করবার সময় অতি অবশ্যই কোভিড নিয়ন্ত্রণ বিধি মেনে চলতে অনুরোধ করা।